400 বছরের পুরনো ঢাকা। বয়স বাড়ার সাথে সাথে এই শহরে বেড়েছে মানুষ, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ভোগ। বিরামহীন চলা নয়, যেন নিশ্চল এক নগরী, যেখানে অনিয়মকেই নিয়ম করে চাপানো হয়েছে জনজীবনে। এক সপ্তাহ গাড়ি চালানোর যে একটা কষ্ট থাকার কথা, সেটা জ্যাম জটে 2 দিন গাড়ি চালালে আমার সেই পরিশ্রমটা হয়। অনেক জ্যাম, বাসে উঠার সাহসও পাইতেছি না। কত আইন, উদ্যোগ আর কোটি কোটি টাকা ঢালা হচ্ছে বছরের পর বছর, কিন্তু বিশৃঙ্খল পরিবহন থেকে যেন মুক্তি মেলেনি রাজধানীবাসীর। আমি হাইটা নামছি তাড়াতাড়ি জারের লাগা, প্রচুর জাম, এখানে 2-3 ঘন্টা লাগে যায়। রাস্তার তুলনায় গাড়ি 3-4 গুণ বেশি। দেখেন আমাদের সব দিকে গাড়ি, এখানে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের কোনো ত্রুটি নাই। অথচ খুব বেশি দূরে নয়, 1.5 দশক আগেও অন্তত মানুষ যানবাহনে গন্তব্যে পৌঁছাতো। তখন রাজধানীতে গাড়ির গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, যা এখন 5 কিলোমিটারের নিচে। অর্থাৎ মানুষের হাঁটার গতি এখন গাড়ির চেয়ে বেশি। শুধুমাত্র অবকাঠামো সাপোর্ট দিয়ে পৃথিবীর কোনো দেশ, কোনো শহর যানজট কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা অবকাঠামোর পাশাপাশি সবচেয়ে যে জায়গায় গুরুত্ব দিয়েছে সেটা পলিসি। গত 1 দশকে মৌচাক, মগবাজার, কুড়িল, মেয়র হানিফ সহ 5টি ফ্লাইওভার নির্মাণ হয়েছে। মেট্রো রেলের একটি চলছে, বাকি 2টি লাইন নির্মাণাধীন। বিআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অনেক মেগা অবকাঠামো চলছে রাজধানী জুড়ে। এসব প্রকল্পে অন্তত 1.5 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু যানজট মুক্ত হয়নি ঢাকা। সরকার যদি বিকেন্দ্রীকরণ না করতে পারে, কোনো ইনফ্রাস্ট্রাকচার এই শহরকে টিকাতে পারবে না। বিকেন্দ্রীকরণ করতে অবশ্যই অন্যান্য বিভাগীয় শহর, জেলা শহর, সেখানে কর্মসংস্থান, নাগরিক সুযোগ সুবিধা ছড়িয়ে দিতে হবে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট 2021 সালে এক গবেষণায় দেখায়, ঢাকার যানজটে জ্বালানি, কর্মঘণ্টা, পরিবেশ সহ 5 ক্ষেত্রে আর্থিক ক্ষতি বছরে 55,685 কোটি টাকা, যা এখন 70,000 কোটি টাকা ছাড়িয়েছে। যখনই উশৃঙ্খল বিশৃঙ্খল রাখবেন, সেখানে আপনার লাইসেন্স থাকবে না, রুট পারমিট থাকবে না, ফিটনেস থাকবে না। এইটা সুযোগ হিসাবে ওই গোষ্ঠীটা কিন্তু সেখানে এক্সটর্শন বা চাঁদা নেয়। তারা কিন্তু চাচ্ছে না যে এটা শৃঙ্খলা আসুক। বর্তমান সরকারের উচিত হবে 3টা ফিলোসফিতে বসে পড়া। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, এনফোর্সমেন্ট এবং কমিটমেন্ট। বিশেষজ্ঞদের মতে শুধু সড়ক নির্ভরতা নয়, ঢাকার চারপাশ ঘিরে থাকা নদীগুলোর সাথে খালগুলোর সংযোগ দিতে পারলে 450 কিলোমিটার নৌপথের নেটওয়ার্ক তৈরি হবে। এতে সড়কের অন্তত 30% ব্যবহার কমবে। যে সমস্ত অবৈধ দখল আছে রাস্তার উপরে, সেই যেগুলি অপসারণ করে ফুটপাতে মানুষ যাতে হাঁটতে পারে অবাধে, কার্যকর চলাচল উপযুক্ত ঢাকা সিটি প্রতিষ্ঠিত করা যায়, এটা নিয়ে আমরা ক্রমাগত কাজ শুরু করেছি। নগর পরিকল্পনাবিদদের মতে ঢাকার আশেপাশের জেলাগুলোতে কমিউটার ট্রেন সার্ভিস শুরু করলে সড়কে চাপ কমবে। এছাড়া রাজধানী বাস ও মিনিবাসের চেয়ে 7 গুণ বেশি ব্যক্তিগত গাড়ি চলাচল করে, যা কমাতে হবে। ঢাকার রাস্তায় প্রতি বছর প্রায় 1000 গাড়ি নতুন করে যুক্ত হয় বিআরটি এর অনুমোদন নিয়ে। অথচ ধারণ ক্ষমতার কয়েক গুণ গাড়িতে ইতিমধ্যে স্থবির এই সড়কগুলো। সংকট নিরসনে তাই জনগণ কার্যকর পদক্ষেপ দেখতে চায় নতুন সরকারের কাছে।